নমস্কার, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। আর যে পূর্ণ স্থানে বসে আজকে আমরা এই বিশেষ প্রসঙ্গ শুনছি, সেই পূর্ণ স্থান মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের বাসস্থান ছিল। আজকে তা শ্রী রামকৃষ্ণ অর্চনালয় নামে পরিচিত। দেবেন্দ্রনাথ মজুমদার তিনি আজকে যে আমাদের প্রসঙ্গ গুরু প্রসঙ্গ, সেই গুরু প্রসঙ্গ করবার প্রথমেই তার কথাই মনে পড়ছে, কারণ আজকে তার সামনে বসে, ঠাকুরের সামনে বসে আমরা এই প্রসঙ্গ বলছি। আজকে যে আমাদের গুরু প্রসঙ্গ, সেই গুরু প্রসঙ্গের মূল সুরটি পিয়ালি ধরে দিয়েছে, সেই সচ্চিদানন্দই গুরু। তাহলে মানুষ গুরুকে, সেই সচ্চিদানন্দ ঘন মূর্তি, তিনি মানব গুরুর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে আমাদেরকে জ্ঞান ভক্তি প্রদান করেন। সে প্রসঙ্গে আসব। তার আগে আমরা যে কথায় আসছি, দেবেন্দ্রনাথ মজুমদার তিনি তার শৈশব থেকে আধ্যাত্মিক মানসিকতার ছিলেন। তিনি বিরাগী ছিলেন, সংসার বিরাগী। তবুও তার মায়ের ইচ্ছাতে তাকে দ্বার পরিগ্রহ করতে হয়, কিন্তু তবুও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। যে কারণে পাথুরিয়াঘাটার জমিদার ঠাকুর বাড়ির তাদের কাছে তিনি কাজ করতেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই ঠাকুর বাড়ির যে অংশটি, সেই অংশটিতে তিনি লেখার কাজ করতেন। তো সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুরও ছিলেন মহাত্মা। তারও যে বিরাট আধার ছিল, যে কারণে তিনি তার কর্মচারীকে এই স্বাধীনতাটুকু দিয়েছিলেন। তিনি 3 মাস পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়িতে একটি ঘরে সম্পূর্ণ নির্জন বাস করেছেন, এবং তাকে সেখানে শুধুমাত্র সারাদিনে একবার খাবার দেওয়া হতো। তার কাছে ঠাকুরের বাণী ভেসে এসেছিল। সেই রবি ঠাকুরের গানের মতো এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। যেহেতু তিনি জমিদার বাড়িতে কাজ করতেন, সেই হেতু নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি, তার পিতা অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের কাছে তাকে যাতায়াত করতে হতো। সেই সুবাদে ঠাকুরের কথা তিনি শুনেছিলেন। রাখাল দাদা, নরেন দাদা, এদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের সুবাদে তিনি ঠাকুরের অনেক বাণী শুনছেন। তখন শুনতে শুনতে তিনি উপলব্ধি করছেন যে তার ভিতরে যে একটা সুপ্ত ব্যাকুলতা ছিল, সেই ব্যাকুলতাই যেন এখন সেই দিব্য বাতাস পেয়ে একেবারে হুহু করে উঠেছে। তাই তিনি সমস্ত কিছু ত্যাগ করে একটি বদ্ধ ঘরে 3 মাস ব্যাকুল হয়ে পাগলের মতো বলছেন যে তুমি কে, তুমি কেমন, তুমি যদি সত্যিই থাকো আমাকে দেখা দাও। এছাড়াও তিনি যোগ সাধনা, মানে দৈহিক যে যোগ সাধনা, এখন যেটাকে যোগা বলা হয়, লোকে যেটাকে সাধারণভাবে বলে থাকে, সেই যোগ তিনি জানতেন। সেই যোগের 64টি প্রকরণ তার আয়ত্ত ছিল, এবং সেই প্রকরণগুলি আয়ত্ত থাকার ফলে তার দেহে এক এক সময় এতই লঘু একটা ভাব অনুভূত হতো, যাকে সিদ্ধাইয়ে লঘিমা বলা হয়। এই সমস্ত ভাবগুলি তার ভিতরে ফুটে উঠলেও তিনি বুঝতে পারছিলেন যে এইভাবে কিন্তু তিনি যা চান, যে শান্তি চান, সে শান্তি তিনি পাচ্ছেন না। তা তিনি যখন ব্যাকুল হয়ে 3 মাস পর সেই দিন সকালবেলা ছাদে এসেছেন, প্রথম সূর্যোদয়ের আলো তার মুখ স্পর্শ করছে, তার ললাট স্পর্শ করছে। তিনি সেই সূর্যের প্রথম রশ্মির দিকে তাকিয়ে অনুভব করলেন অন্তর থেকে কে যেন বলে উঠল, গুরু চাই। তা তিনি তখন ভগবান দাস বাবাজির কথা জানতেন, কাল্লার। তিনি সেই তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লেন।
কিন্তু সেই মূল যে গুরু শক্তি তাকে যে টান দিয়েছে, সেই টানে তিনি পথ আলাদা করে অন্য পথে, মানে যে পথে তিনি যাব বলে বেরিয়েছিলেন সেই পথে লাগিয়ে ভিন্ন পথে, সেই আকর্ষণের পথে দক্ষিণেশ্বরে চলে এলেন এবং তার গুরু লাভ হলো। সে প্রসঙ্গ আবার আলাদা। এবারে আমরা যে কথায় আসব সেই কথাটা হচ্ছে যে তাহলে গুরু সচ্চিদানন্দই গুরু। যখন জীবের অন্তঃকরণ ব্যাকুল হয়ে ওঠে তখন সেই গুরু শক্তি তাকে আকর্ষণ করে তার স্বরূপের সন্ধান দেয়। রবি ঠাকুরের আর একটা গানের কথাও এই প্রসঙ্গে বারবার মনে পড়ে, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে। আমাদের মনে আমরা যতই ভোগ করি না কেন কোথাও একটা না পাওয়ার বেদনা লুকিয়ে থাকে। এই যে না পাওয়া, সেই না পাওয়াটাকেই আমরা ক্রমশ উপলব্ধি করি ব্যাকুলতা হিসেবে, এবং সেই স্বরূপ যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আর সেই যাত্রা পথে অনেক আবরণ আমাদের আবৃত করেছে স্বরূপকে, সেই আবরণ থেকে মুক্ত হয়ে আমরা আবার স্বরূপে ফিরে যাই। আবারও রবি ঠাকুরের আরেকটি গানও মনে পড়ছে, এ আবরণ ক্ষয় হবে গো, এই দেহ মন ভূমানন্দময় হবে গো। সেই ভূমানন্দকে উপলব্ধি করবার জন্য আমাদের যাত্রা। ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, সে ঈশ্বর চিন্তা করতে পারে। 84 লক্ষ জন্ম পার হয়ে আমরা এই মনুষ্য দেহ লাভ করি, কিন্তু আমরা নিজেরাই দেখতে পাই মনুষ্য দেহ লাভ করলেই তার ভিতরে আত্মিক বিকাশের বিশেষ প্রকাশ ঘটে না। তারপরেও তাকে 4 লক্ষ জন্ম পার হতে হয়। তাই তার মধ্যে যখন সেই মুমুক্ষুত্ব জেগে ওঠে তখনই তার মানব জন্ম সার্থক হয়। গুরু গীতা থেকে স্বামী রঘুবরানন্দজি মহারাজ, সেখান থেকে আমরা শুনব। তার আগে এই প্রসঙ্গটি শুনি। স্বামীজি বলছেন, পিতামাতা হইতে আমরা দেহ পাইয়াছি, কিন্তু গুরু আমাদিগকে মুক্তির পথ প্রদর্শন করেন। এই যে দেহটা আমরা পেয়েছি, এই দেহ একটা বাড়ি। এই দেহে বাস করে আমাদের স্বরূপের সন্ধান, আত্মানুসন্ধান করতে হয়। এই বাড়িটা আমাদের পিতামাতা দিয়েছেন। কৃমি, কীট, মল, মূত্র, শ্লেষ্মা, কফ যুক্ত একটা দেহ। ঠাকুর বলছেন, এই দেহটাই তো অসুচি। আমরা যে এত সূচি অসুচির ভেদ করি, এই দেহটাই অসুচি। তবু এই দেহকে পবিত্র রেখে দেহর বহিরন্তর সূচিতা রক্ষা করে আমরা যদি নির্দিষ্ট পথে এগিয়ে যাই, এখানে থেকেই আমাদের স্বরূপের দর্শন লাভ হয়। আমরা তার সন্তান, তার মানস পুত্র। গুরুই ধর্ম শিক্ষার্থীর চক্ষু খুলিয়া দেন। সুতরাং কোনো ব্যক্তির সহিত তার বংশধরদের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ এবং তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতিরেকে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হতেই পারে না। আমাদের পার্থিব যে বিদ্যা শিক্ষা, তার সঙ্গে গুরুর চরিত্রের যোগাযোগ অনেক সময় অতটা দৃঢ় নয়। গুরুর স্বভাব চরিত্র যেমনই হোক না কেন, তার যে শিক্ষা, পার্থিব শিক্ষা, সেটা আমরা লাভ করতে পারি, কিন্তু আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে গুরুর চরিত্র, গুরুর নৈতিকতা, গুরুর সংযম বিশেষভাবে লক্ষণীয়। গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। পিতামাতার কাছ থেকে আমরা দেহটা পেয়েছি, এটা আমাদের মনে রাখতে হবে। তাদের কাছ থেকে আমাদের আধ্যাত্মিক বিকাশ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু গুরুর সঙ্গে সম্পর্ক এই কারণে জন্ম জন্মান্তরের। আমরা যদি গুরুর দেহটিকে গুরু বলে মনে করি তাহলে বিশেষ ভুল হবে। স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য। মহারাজজি বলছেন তার দেহ রক্ষার কিছু আগে, যারা আমার এই দেহটাকে গুরু বলে মনে করেছে তারা শীঘ্রই গুরু হারা
হতে চলেছে, কিন্তু গুরুর বিনাশ নেই। যতক্ষণ পর্যন্ত একটি জীবও তার স্বরূপের সন্ধান না পাচ্ছে, গুরু শক্তি ক্রিয়াশীল থাকবেন। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন, মন্ত্র মানে শুধুমাত্র কতগুলি শব্দ নয়, তার ভিতরে যে শক্তি আছে, সেই শক্তিটা আমরা প্রাথমিক স্তরে অনুভব করতে পারি না। যেমন অনুভব করতে পারি না আমরা যখন অ আ ক খ ABCD লেখা শিখি, তাতে হাত বুলোই, তার ভিতরে যে কতটা শক্তি আছে আমরা উপলব্ধি করতে পারি না। পরে সেইটিকেই ভিত্তি করে আমাদের কিন্তু অনেক জ্ঞানের ভান্ডার সামনে উন্মোচিত হয়ে যায়। আমরা বই পড়তে পারি বা অনেক বিষয় আমরা জানতে পারি, কিন্তু মূল হচ্ছে সেই অ আ ক খ ABCD দিয়ে শুরু হয়। তেমনি মন্ত্র যা আমাদের তারণ করে, সেই মন্ত্রটি আমাদের গুরুর কাছ থেকে লাভ হয়। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন, তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা আছে। কারণ এই জগৎ ত্রিগুণাত্মিকা শক্তির বশ। সত্য, রজ, তম শক্তি, অশুভ শক্তি আমাদের বারে বারে বিড়ম্বনার সৃষ্টি করে। কারণ এই মহামায়া, তিনি চান এই জগৎ সংসারের প্রবাহটি অক্ষুণ্ণ থাক। তাই তার যে মনকে আঁখি ঠেরে আমাদের এই জগৎ সংসারে খেলবার জন্য এগিয়ে দেওয়া, তার ফলে কি হয়, অশুভ শক্তি আমাদের সঙ্গে খেলা করে, প্রতারণা করে, যার ফলে আমরা সেই সত্য গুণ বা শুভ শক্তি থেকে অনেকটা দূরে সরে যাই। সেই জন্য গুরু যদি হাত না ধরেন, তাহলে আমাদের বিপথে চলে যাবার বিশেষ সম্ভাবনা থাকে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, গুরু শক্তি কেমন? গুরু শক্তি মানে, স্বামীজিও বলছেন, গুরু মানে গ্রন্থ কীট নয়, বরঞ্চ ঠাকুর যে বলতেন গ্রন্থ না গাঁট। গ্রন্থ অধিক পড়তে পড়তে আমাদের অহংকার জাগে, তাই আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাজা মহারাজ বলছেন, গুরু আমাদের সেই পথে হাত ধরে নিয়ে যায়, যে পথে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন। জগতে যে কোনো শক্তি যদি আমাদের প্রতি রুষ্ট হয়, গুরু হচ্ছেন ত্রাতা। কিন্তু গুরু যদি রুষ্ট হন, তাহলে হেন শক্তি নেই যা আমাদের পরিত্রাণ করতে পারে, বরং বিপদের আশঙ্কা থাকে তাতে। প্রত্যেক ইষ্ট দেবতার এক একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ বুঝিয়ে থাকে। মন্ত্র হচ্ছে ওই ভাব ব্যঞ্জক বিশেষ পদ। ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা করে থাকে। এই যে প্রত্যেকটি মন্ত্র, এর কিন্তু গভীরতর অর্থ আছে। সেই গভীর অর্থের সঙ্গে আমাদের পরিচয় ঘটে, কিন্তু তার জন্য আমাদের সেই ব্যাকুলতাটি প্রয়োজন। শক্তি সঞ্চারক গুরু সম্পর্কেও অনেক বিঘ্ন আছে। অনেকে আছে যারা স্বয়ং অজ্ঞানাচ্ছন্ন হয়েও অহংকারে নিজেদের সর্বজ্ঞ মনে করে। শুধু তাই নয়, অপরকেও নিজের স্কন্ধে নিয়ে যাবে বলে ঘোষণা করে। এই রূপে অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যেতে যেতে উভয়েই খানায় পড়ে যায়। এইরূপ মানুষেই জগৎ পরিপূর্ণ। সকলেই গুরু হতে চায়, ভিখারিও লক্ষ টাকা দান করতে চায়। এক্ষেত্রে স্বামীজি মানে রাজা মহারাজ, তার একটি গল্পের কথা মনে পড়ে যায়। ঠাকুর বলতেন, হে গো গুরুর পেদ শিষ্য, মানে সেলফ প্রোক্লেমড গুরু আমরা চারিদিকে দেখতে পাই। কিরকম তাদের অহংকার, তাদের কামনা বাসনা ইত্যাদি এতটুকুও কমেনি। রিপু তাদের সদা আক্রমণ করছে, কিন্তু তাদের অহংকার দ্বারা উদ্দীপ্ত হয়ে তারা নিজেদের গুরু বলে প্রচার করছে।
তার ফলে কি হচ্ছে সেইটি তিনি একটা গল্পের মধ্যে দিয়ে রাজা মহারাজ বলতেন। গল্পটি এইরকম। আমরা জানি সুখদেব, তিনি পরীক্ষিতের তখন আর মাত্র 7 দিন আয়ু আছে। পরীক্ষিত ভাগবত শুনতে চেয়েছেন সুখদেবের কাছে। ভাগবত শুনতে শুনতে তার জ্ঞানোদয় হবে, তার মুক্তি হবে, একথা আমরা জানি। তা রাজা ভাবলেন যে তিনিও ভাগবত শুনবেন। তা তিনি ভাগবতের পণ্ডিতকে ডাকলেন। ভাগবতের পণ্ডিত এসে রোজ রাজাকে ভাগবত শোনায়। কিন্তু রাজা দেখছেন তার তো বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না, তার মনেরও কোনো রূপান্তর ঘটছে না, তো মুক্তি তো দূরস্থ। তা তিনি তখন সেই ভাগবতের পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত, তুমি তো আমাকে রোজই ভাগবত শোনাচ্ছ, কই আমার তো কোনো জ্ঞানোদয় হচ্ছে না, আমার মনের তো কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো হে, তুমি যদি আমাকে উত্তর দিতে না পারো কেন হচ্ছে না, তাহলে তোমাকে কিন্তু আমি বন্দি করব। তোমাকে তো যা পারিশ্রমিক দেব বলেছিলাম সে তো দেবই না, উপরন্তু তোমার শাস্তি হবে। তা ভাগবতের পণ্ডিত বাড়ি ফিরে গিয়ে তো চিন্তান্বিত মুখে বসে আছে যে রাজা তো এমন একটা কথা বলেছেন, তার তো নিশ্চয়ই বিশাল শাস্তি হবে। তিনি মন খারাপ করে বসে আছেন। তার একটি অল্প বয়স্কা কন্যা ছিল, কিশোরী কন্যা। কন্যা তার বাবাকে খেতে রাখতে এসে দেখছে তার পিতা চিন্তান্বিত মুখে বসে আছেন। কন্যা বলছে, বাবা কি হয়েছে তোমার? তখন পণ্ডিত বলতে চাইছে না, তাও বারবার জিজ্ঞাসাতে পণ্ডিত যখন বললেন তখন কন্যা বললেন, এই কথা, আচ্ছা ঠিক আছে, রাজার প্রশ্নের উত্তর আমি দেব, চলো তো তুমি খেয়ে নাও। পণ্ডিত ভাবলে যে আমার এই ছোট মেয়ে, এ আবার কি বলবে, যাকে যখন বলছে দেখা যাক ঈশ্বরের কি ইচ্ছা। এই বলে সেদিনটা তো কাটলো। পরদিন সপুত্রী অর্থাৎ কন্যা সহ পণ্ডিত এসেছেন রাজদরবারে। রাজাকে পণ্ডিত বললেন যে মহারাজ, আমার কন্যা আপনার প্রশ্নের উত্তর দেবে। মহারাজ বললেন, সে কি, তোমার এই ছোট মেয়েটি এ আমার প্রশ্নের উত্তর দেবে? বলছে, হ্যাঁ মহারাজ। তখন রাজা ভেবে দেখলেন যে ঠিক আছে, দেখাই যাক কি বলে। তখন কন্যাটিকে বললেন, বলো কি বলবে তুমি? কন্যা বললে, মহারাজ আমি যা বলবো আপনাকে কিন্তু সেইটি করতে হবে। বললেন, বলো তুমি কি বলবে? কন্যা বললে, মহারাজ আমাকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে দিন। সঙ্গে সঙ্গে রাজার সৈনিকরা তারা তাকে বেঁধে দিল। তখন মেয়েটি বলল, মহারাজ এবার আপনি হুকুম করুন, আর একটি যে স্তম্ভ আছে ওই স্তম্ভের সঙ্গে আপনাকে বেঁধে দিতে হবে। রাজার আদেশ শুনে সেনারা তাই করল। তখন কন্যাটি বলল, মহারাজ আমাকে এক্ষুনি উদ্ধার করুন, আমার দড়ি খুলে দিন, আমার বাঁধন খুলে দিন। রাজা হেসে বললে, এ তুমি কি বলছো কন্যা, আমাকে তো তুমি বেঁধে দিতে বললে, আমি যদি বন্ধন যুক্ত থাকি তাহলে তোমাকে আমি কি করে বন্ধন মুক্ত করব? তখন কন্যা বললে, মহারাজ এই আপনি যে কথাটি বলেছেন, আমার পিতাকে যে কথাটি জিজ্ঞাসা করেছেন, এর উত্তর হলো ঠিক এইটি। আপনিও বদ্ধ, আমার পিতাও বদ্ধ, আপনিও বিষয়াসক্ত, আমার পিতাও বিষয়াসক্ত। আমার পিতা শুধুমাত্র অর্থ রোজগারের আশায় আপনাকে ভাগবত শোনাতে আসে, কিন্তু আমার পিতার ভাগবত শুনে কোনো জ্ঞানই অর্জন হয়নি। সুতরাং তিনি আপনাকে কি করে মুক্ত করবেন, আর আপনিই বা কি করে মুক্ত হবেন? স্বামীজি বলছেন, গুরুর আত্মা থেকে শিষ্যের আত্মায় শক্তি প্রবাহিত হয়, হয়ে শিষ্যকে শক্তিযুক্ত করে। যেমন একটা লোহা, তাতে যদি তাপ দেওয়া হয়, সেই লোহাটি তাপে যে টেম্পারেচারে থাকবে, আরেকটি লোহাকে তার কাছে নিয়ে গেলে সেই লোহাটিও সেই টেম্পারেচারের সঙ্গে সমান হয়ে যাবে। কিন্তু লোহাটির গায়ে যদি কাদামাটি মাখানো থাকে তাহলে কি হবে? হবে না, হবে ধীরে ধীরে হবে।
অনেক সময় লাগবে, ঠিক তেমনি শিষ্যের ব্যাকুলতা, শিষ্যের গুরুর প্রতি ভালোবাসা ইত্যাদি গুরু শক্তিকে ক্রিয়াশীল করে। এবারে আমরা আরেকটি প্রসঙ্গ শুনব। পরম পূজনীয় মাতাজি বেদরূপ প্রাণাম, প্রব্রাজিকা বেদরূপ প্রাণা মাতাজি খুব সুন্দরভাবে আমাদের কাছে আমাদের মূল শিকড়টি কোথায় বলছেন। আমরা কিন্তু এই যে দেহটি প্রাপ্ত হয়েছি পিতামাতার কাছ থেকে, প্রত্যেকবার জন্ম জন্ম আমরা আমাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পিতামাতা প্রাপ্ত হচ্ছি, ভিন্ন ভিন্ন দেহও প্রাপ্ত হচ্ছি। সুতরাং পিতামাতার সঙ্গে সম্পর্ক আমাদের জন্ম জন্মান্তরের নয়। এই কারণেই মা আমাদের, শ্রী শ্রী মা আমাদের বলছেন তিনি হচ্ছেন আসল মা, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, জন্ম জন্মান্তরের মা। তার ভিতর দিয়ে সেই মাতৃশক্তি প্রবাহিত হয়ে আমরা আমাদের গর্ভধারিণী মায়ের কাছ থেকে মাতৃস্নেহ পাচ্ছি। কিন্তু সেই মায়েদের কাছেও আমাদের অনেকটা বাকি থেকে যায়। আমরা আমাদের মা গর্ভধারিণী মায়ের কাছেও কিন্তু পরিপূর্ণ মাতৃত্ব দেখতে পাই না, বা আমরাও যে মা হয়েছি আমাদের ভিতরেও পরিপূর্ণ মাতৃত্বের প্রকাশ ঘটে না। তার কারণ হচ্ছে আমাদের ভিতরে, আমাদের গুরুদেব বলতেন, জীবত্বের পুটুলিটি বাঁধা আছে। গুরু কি করে? গুরু সেই জীবত্ব থেকে শিবত্বের পথে এগিয়ে নিয়ে যায়। গুরু হচ্ছেন সাঁকো, ঠাকুর বলতেন গুরু হচ্ছে শ্বেত, গুরু হচ্ছে ঘট, অর্থাৎ সম্পর্কটা কাটিয়ে দেয়। তারপরে কি হয়? তারপরে গুরু ইষ্টে লীন হয়ে যায়, অর্থাৎ ওই দেহটা নয়। এই ভুলটা যেন আমরা না করি। সেই গুরু শক্তি ইষ্ট শক্তির সঙ্গে, মূল যে শক্তি, সেই শক্তির সঙ্গে লয় হয়ে যায়। তাই ঠাকুর বলতেন সে এক আজব ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। বেদরূপ প্রাণা মাতাজির কথাটা আমরা এবার শুনি। তিনি বলছেন, তখন শ্রী সারদা মঠে আমরা সব নবাগতা ব্রহ্মচারিণীরা মাঝে মাঝে ভাইস প্রেসিডেন্ট পূজনীয়া দয়াপ্রাণা মাতাজির ঘরে তার কাছে গিয়ে বসতাম। আনন্দের হাটবাজার বসে যেত সেখানে। মাতাজির একটা প্রিয় প্রশ্ন ছিল, বলো তো তোমাদের বংশ পরিচয়। এই যে অষ্টপাশ, মাতাজির একটুখানি আমরা ব্যাখ্যাটা করি। বংশ পরিচয় বলতেই আমাদের মনের মধ্যে কিন্তু একটা অহমিকার ঢেউ খেলে যায়। আমি অমুক বংশের, আমার শ্বশুর কুল, আমার পিতৃকুল, আমার মাতৃকুল, মাতুল কুল ইত্যাদি। অর্থাৎ এই যে অহংকার, তার অহংকার এবং পাশ, অষ্টপাশ, অষ্টপাশের একটা হচ্ছে কুল, শিল, জাতি, মান, এইগুলি। তাই মা যখন জিজ্ঞেস করছেন বলো তো তোমাদের বংশ পরিচয়, তখন মাতাজি লিখছেন সবাই চুপ করে আছেন। মা নিজেই উত্তর দিতেন, ভাইস প্রেসিডেন্ট দয়াপ্রাণা মাতাজি বলতেন, তোমার গুরু স্বামী বীরেশ্বরানন্দ পুরী, তার গুরু শ্রীমা সারদা দেবী, তার গুরু শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেব সন্ন্যাস দীক্ষা নিয়েছেন শ্রীমৎ তোতাপুরীজির কাছ থেকে। 10 নামী সম্প্রদায়ের অন্তর্গত পুরী সম্প্রদায়ের শৃঙ্গেরি মঠের অধীনে গুরু পরম্পরায় সেখানকার আদি গুরু সুরেশ্বরাচার্য আমাদের গুরু, তার গুরু আদি শঙ্করাচার্য। শঙ্কর দীক্ষা নিয়েছিলেন নর্মদা তীরে গুরু গোবিন্দপাদের কাছে, তার গুরুদেব গৌড়পাদ। এইভাবে আমাদের ঊর্ধ্বতম বংশগতি চলে গেছে সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমারের কাছে। এই কথাগুলি কেন আমরা শুনছি? আমরা প্রথমেই শুনেছিলাম যে আমাদের স্বরূপ থেকে আমরা সরে এসেছি, তার সৃষ্টিটি এরকম, সেই বীজ থেকে বিকাশ হয়েছে। সেই সৃষ্টির পথ ধরে চলতে চলতে আবার আমরা ফিরে যাব। পদ্মাসীন ব্রহ্মা,
এই যে আমাদের ঊর্ধ্বতম বংশগতি চলে গেছে সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমারের কাছে, তাদের পরিচয় কি? জগৎ সৃষ্টির অভিলাষে ব্রহ্মা 4 পুত্রের জন্ম দেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। কিন্তু তারা আজন্ম মোক্ষ মার্গী। জন্মের পরেই এই 4 তপস্বী ডুবে গিয়েছিলেন ধ্যানে। জ্ঞান ভক্তি সমন্বিত বিবেক মার্গের সূচনা করেন তারা। সেই সংসার বিরাগী 4 ভাইয়ের বৈরাগ্য যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রবাহিত হয়ে আত্মজ্ঞানের অনির্বাণ শিখাটি আজও জ্বালিয়ে রেখেছে। পদ্মাসীন ব্রহ্মা ধ্যানের গভীরে শুনেছিলেন তপঃ তপঃ। সেই আদেশ অনুসরণ করে সুদীর্ঘ বছর ধরে তপস্যা করেন তিনি। এবার আদেশ এলো সৃষ্টি করো। আশ্চর্যের ব্যাপার হলো, প্রথমেই তিনি সৃষ্টি করলেন এমন 4 জন জগৎ ছাড়া পুত্রকে যারা জন্মলগ্ন থেকেই বিষয় বিরক্ত, যারা প্রথমে সবিনয়ে পিতাকে জানান যে এই সৃষ্টি কাজে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেদিনে সৃষ্টির প্রথম ক্ষণে প্রথম সৃজিত 4 দেব ঋষি ক্ষণস্থায়ী বিষয়ানন্দে প্রতিবাদ জানিয়ে যে জীবন গ্রহণ করেছিলেন সেটাই কিন্তু শ্রেয় মার্গ, মানুষের চিরন্তন বা স্থায়ী আনন্দ লাভের পথ। তারপর তো মনু, শতরূপা এবং মানব সম্প্রদায়ের জন্ম। আমরা এই ক্ষণস্থায়ী আনন্দের পিছনেই দৌড়চ্ছি। আমরা ছোট থেকে সেই শিক্ষাই পাই, তোমার যা আছে তুমি তাকে আরো বাড়াও, আরো বাড়িয়ে তোলো। আজ তার পিছনেই ছোট। ঠাকুর বলছেন উটের কাঁটা ঘাস চিবোবার মতো। সংসারে সুখ কেমন, আনন্দ কেমন, তপ্ত চাটুতেই জলের ছিটের মতো চড়বড় করেই মিলিয়ে গেল, তারপর ঘানি টানা। কিন্তু উট হচ্ছে, সে তার মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, তবু সেই কাঁটা ঘাস চিবোবে। আমরাও তাই, নিজেরাও চিবোই, পরবর্তী প্রজন্মকেও সেই দিকেই ঠেলে দিই। আমরা কজন চাই যে আমাদের সন্তান ত্যাগের পথে চলুক? আমরা ভাবি আমরা এত কিছু জমিয়েছি, এইগুলিকে সে আরো ভোগ করুক, আরো বাড়িয়ে তুলুক। আশ্চর্যের ব্যাপার হলো, পুরাণকার লিখতে বসেছিলেন সৃজন কাহিনী, বলছেন বেদরূপ প্রাণা মাতাজি, কিন্তু প্রথম সৃষ্টি করলেন এমন 4 চরিত্র যারা সৃষ্টি সুখের উল্লাসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অন্তরের অন্তঃস্থল খননে উৎসারিত অনন্ত আনন্দ স্রোতের ওপর। আর এই অনন্ত আনন্দ স্রোতের সন্ধান দেয় গুরু। গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো। এই অন্ধকার থেকে আলোর পথে তিনি নিয়ে যান। যে কারণে গুরু অনেক হতে পারে। অবধূতের 24 গুরুর কথা আমরা জানি। আসলে গুরু প্রসঙ্গ এত বৃহৎ যা খুব অল্প সময়ের মধ্যে হয়তো বলে ওঠা, আলোচনা করে ওঠা সম্ভব হয় না। যাই হোক, আমরা যতটুকু পারি ততটুকুই শুনবার চেষ্টা করি। পৌরাণিক মাতাজি, বেদরূপ প্রণা মাতাজি আমাদের বলছেন, পৌরাণিক বুঝি এমনই একটি বার্তা ঘোষণা করতে চেয়েছিলেন যে পথ দুটো, একটি মোক্ষ মার্গ, দ্বিতীয়টি ভোগ মার্গ। একটি পরা, অপরটি অপরা। একটি পথ তোমায় অনন্ত সমুদ্রের দিকে নিয়ে যাবে, অন্যটি কোনো রঙিন বুদবুদের মোহে তোমায় দিগ্ভ্রান্ত করতে পারে। সংসার, স্বামী, সন্তান, নাতি নাতনি, তাদের বিয়ে, গাড়ি বাড়ি, ধন দৌলত, নানা রকমের ভোগ, নানাবিধ ভোগ, এই যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, আমাদের পঞ্চ ইন্দ্রিয় বহির্মুখী। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে সর্বক্ষণ উদ্দীপ্ত করে চলেছে এই বাইরের চেয়ে রঙিন বুদবুদ মায়া মরীচিকা। নিজেদের অজ্ঞাতে বা অসতর্কতায় কখন যে ফেটে যায় বিচিত্র জলবিম্বগুলি, একটি কণাও অবশিষ্ট থাকে না। তাই হে বিষয়কামী মানব,
সতর্ক হও, শ্রী সারদা মঠের পুণ্যতীর্থে এক মহা তপস্বিনীর পদপ্রান্তে বসে আমরা নবীন পথের অভিযাত্রীরা সেদিন রোমাঞ্চিত হয়েছিলাম নিজেদের বংশ পরিচয় জেনে। তারপরে তাহলে আমরা কি, আমরা যে সংসারের মধ্যে ঢুকে রয়েছি, তাহলে আমাদের কি কিছুই হবার নয়? না, যে আশ্রমেই থাকি না কেন, মূল হচ্ছে আসক্তি ত্যাগ। শুধু আমরা সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরাই এই বিপুল গৌরবের অধিকারী তা কিন্তু নয়। যারা দীক্ষা নিয়েছেন তারা তো সকলেই আধ্যাত্ম জীবনে নবজন্ম লাভ করেছেন। সেসব জাতক জাতিকাদের প্রত্যেকের বংশলতিকার সূচনা প্রান্তটি শেষ পর্যন্ত গিয়ে মিশেছে কোনো সন্ন্যাসীর সাধন কুঠিয়ায়। চলুন আমরা স্মরণ করি আমাদের বিপুল উত্তরাধিকারের কথা। যার কৃপায় আমাদের এই মহাসম্পদ লাভ হয় তিনি গুরু, যিনি করুণায় ভবসাগর পার হওয়ার পথটি বলে দেন। তিনি গুরু। চিদ রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ত্রিলোক জুড়ে ব্যক্ত হয়ে আছে যে চৈতন্য, তার সন্ধান দিয়েছেন যিনি, যিনি সেই পরমানন্দের ভান্ডারকে আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন, সেই গুরুদেবকে প্রণাম করি। এইবারে আমাদের গুরুদেবের বলা একটা ছোট্ট কথা আমরা শুনব। গুরুদেব বলছেন, যথার্থ শরণাগতি আমাদের এই বর্তমান কলিযুগে নারদীয়া ভক্তি হচ্ছে উপযুক্ত। ঠাকুর বারবার বলতেন, কঠিন যাগ যোগ তপস্যার আর দিন নেই। এখন শরণাগতি আমরা যতটা সহজ মনে করি, বাস্তবিক তা নয়। আমরা যদি আমাদের মনকে শতশত বিচার দ্বারা বিচার করে দেখি, তাহলে দেখা যায় আমরা মুখে বলি শরণাগতির কথা, কিন্তু আমাদের মনের যে কল্পনা পরিকল্পনা সেইগুলি আমরা তার কাছে প্রার্থনা করি। আমার ছেলের একটা ভালো চাকরি হোক, মেয়ের একটা ভালো বিয়ে হোক, আমার আরো বড় বাড়ি হোক, ইত্যাদি ইত্যাদি, যার যেরকম। সুতরাং শরণাগতিও একটা তপস্যা। সেই তপস্যা করেছিলেন গিরিশ ঘোষ। তিনি তার পুত্র দেহত্যাগ করেছে, মারা গেছে, তিনি কাঁদতে পারছেন না, বলছেন তাকে তো সব দিয়ে দিয়েছি, তাহলে তো আমার কান্নাও শোভা পায় না, আমার কান্নারও অধিকার নেই। সেই শরণাগতি, যথার্থ শরণাগতির প্রসঙ্গে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস বলছেন, ভেতর থেকে একটা বলিষ্ঠ ভাব, এই খেয়ে দেয়ে যে পুষ্টি তা নয়। আমরা স্থূল দৈনিক ব্যাপারটাকে যতটা গুরুত্ব দিই, আমরা মনকে ততটা গুরুত্ব দিই না। দেখা যায়, একটু উদাহরণ দিলেই বোঝা যাবে যে তার হয়তো সেরকম কোনো রোগ ব্যাধি হয়নি, সে 4-5 রকমের ডাক্তার দেখিয়ে বেড়ায়। আবার রোগ ব্যাধি, সেগুলি কিন্তু আমাদের জানতে হবে, শাস্ত্রে বলা হয় সেগুলি আমাদের তপস্যা, আমাদের পূর্ব জন্মের প্রারব্ধ খণ্ডন হয় এই রোগ ব্যাধির দ্বারা। আর গুরু কৃপায় শ্রী শ্রী মা যা বলছেন, যেখানে খাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। তাই গুরুদেব বলছেন, ভেতর থেকে একটা বলিষ্ঠ ভাব, এই খেয়ে দেয়ে যে পুষ্টি তা নয়, ঈশ্বর শক্তির, সাধন শক্তির বলিষ্ঠ ভাব। কি করে হবে, কেমন করে হবে, এসব হিসাব রাখবি না, এই হিসেবের সঙ্গে মিলবে না। রয়েছে পূর্ণ ঈশ্বর শক্তি, লাভ দিয়েই যা, আর কেউ ঠেলে দিক, সাগরের পড়া নিয়ে কথা। কোন সাগর? প্রেম সাগর। এরপর আমাদের গুরুদেবের প্রসঙ্গে এই কথাটি বলতেই হয়, আমাদের গুরুদেবের 7 জন্ম সাধনার পর এই জন্মে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তিনি গুরু রূপে পেয়েছিলেন। তাই ঠাকুর আমাদের পরম গুরু, আমাদের ইষ্ট। ঠাকুর তাকে, আমাদের গুরুদেবকে সূক্ষ্ম দেহে দীক্ষা দান করেছিলেন এবং গুরু শিষ্য প্রতিনিয়ত দর্শন হতো। গুরুদেব যে দর্শন লাভ করতেন আমরা তার কাছে শুনতাম, সেইভাবে শুনছি।
গুরুদেব এবার বলছেন, এ কথা বলতে বলতে ঠাকুর গান ধরেছেন, রাম রঘুবর হৃদে জাগে যার, সমন কি করিতে পারে তার। সমন কি? সমন জম নয়, সমন হলো সংকট, সংশয়, ভয়, আতঙ্ক, যা মৃত্যু সম করে দেয়। আঙুল দেখিয়ে ঠাকুর নিজের দিকে আঙুল দেখিয়ে বলছেন, তাই বলি সদা সর্বদা কি বলতে হয় জানিস? হে গৌর সুন্দর, তুমি আমার হৃদয় কন্দরে আবির্ভূত হয়ে সর্বক্ষণ আলোকিত করো। বলতে বলতে দেখছেন গুরুদেব এক দিব্য প্রভায় ঠাকুরের দেহ আলোকিত হয়ে উঠেছে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলছেন ঠাকুর, সংসারে যে ডাকে সে বিষমণি পাথর ঠেলে ডাকে, এ কথা বলেছিলুম দক্ষিণেশ্বরে, তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছিল। অন্য যুগে সাধক ভগবানকে পাবার জন্যে কত কষ্ট করে, এবার ভগবান ভক্তের জন্যে কি না করে দেখাচ্ছে। ঠাকুরকে জুতোর বাড়ি খেতে হয়েছিল, ঠাকুরকে পদাঘাত সইতে হয়েছিল, ঠাকুরকে গেছেন ব্রাহ্ম সমাজে লাইট নিভিয়ে দেওয়া হয়েছিল। ঠাকুর তাই বলছেন এবার ভগবান ভক্তের জন্যে কি না করে দেখাচ্ছে। ভগবানের ভক্ত বৎসল রূপ মাতৃশক্তি সব দিক রক্ষা করে পথ চালিয়ে নিয়ে যায় আর গুরু শক্তি যোগান দেয়। জানবি যে ভগবানকে, গুরুকে, ইষ্টকে সম্পূর্ণ নির্ভর করে তাকে তো নিয়ে যেতেই হবে। দেখিস না নেমন্তন্ন বাড়িতে কি হয়, যে ছেলে শেয়ানা হয়েছে সে নিজেই দেখে শুনে খেতে বসতে পারে, আর যে ছেলেটা এখনো মায়ের পিছন পিছন ঘুরে মা তাকে ঠিক জায়গা করে খেতে বসিয়ে দেয়, দরকার হলে খাইয়েও দেয়। ভগবানের ভক্ত বৎসল রূপ মাতৃশক্তি সব দিক রক্ষা করে পথ চালিয়ে নিয়ে যায় আর গুরু শক্তি যোগান দেয়। তাই তো সবাইকে বলি নির্ভর করে থাক, ঘোলা জলে যাবি কেন, স্বচ্ছ জলে আয়। নির্ভর করছি কার ওপর না, আমার আপনার চেয়ে আপন একজন আছে। যখনই এই বোধ এলো প্রেম এসে গেল বলেই ঠাকুর হাততালি দিয়ে আনন্দে বলছেন, প্রেম এসে গেল মনে, ডাবে শ্বাস এসে গেল, এবার জল মিষ্টি হবে। গুরু প্রসঙ্গ শুনতে গেলে গুরু স্তোত্রটি আমরা একবার স্মরণ করবই, কারণ এই স্তোত্রের মধ্যে বলা হচ্ছে যে এই সমস্ত কিছু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, অর্থাৎ এই মহা চৈতন্য যুক্ত যে বিরাট শক্তি, সেই শক্তি গুরুরূপে আমাদের কাছে আবির্ভূত। সেই গুরুকে আমরা প্রণাম করি। একটু জল খেয়ে কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে আমাদের এইরূপ অন্তর্দৃষ্টি নেই যে আমরা আমাদের গুরু বা আচার্যের সম্বন্ধে বিচার করতে পারি। এই কারণে গুরু ও শিষ্য উভয়ের সম্বন্ধে কতগুলি পরীক্ষা আবশ্যক। শিষ্যের এই গুণগুলি আবশ্যক: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা, অধ্যবসায়। শুধু ধর্ম কথা শুনলে ও ধর্ম পুস্তক পড়লেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্ম পিপাসা প্রবল হয়েছে। যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং আমরা পাশব প্রকৃতির উপর জয়লাভ করতে না পারি, ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রাম আবশ্যক। আমাদের স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুর এসে আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক। তিনি জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়ে গেলেন। জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়ে গেলেন মানে যে ইন্ডিভিজুয়াল কুলকুণ্ডলিনী জাগবে, অর্থাৎ জীবেরও যে রূপান্তর সহসা ঘটে যাবে,
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যাকুলতা, আমাদের গুরুদেব বলতেন, ব্যাকুলতা এক জন্মের 10 জন্মের পথ এক জন্মে পার করে দেয়। ব্যাকুলতা আমাদের এতটাই এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমাদের সেই ব্যাকুলতা কি আছে, সেইটি আমাদের প্রশ্ন করতে হবে। এখন এই আধ্যাত্মিক তৃষ্ণা, আধ্যাত্মিক অন্বেষা আমাদের কবে জাগবে, সেই অপেক্ষা করে তো বসে থাকলে হবে না। একটি শিশু, তার কবে লেখাপড়া শেখবার ইচ্ছা হবে তবে তাকে আমরা লেখাপড়া শেখাবো, স্কুলে নিয়ে যাব, সেভাবে যেমন আমরা অপেক্ষা করি না, তেমনি আমাদের অন্বেষা তৃষ্ণা জাগুক না জাগুক, আমরা চেষ্টা করব, আমাদের তার কাছে প্রার্থনা যে আমাদের যেন মন্ত্র দীক্ষা লাভ হয়। তিনি যদি আমাদের তার নাম করবার সেই চাবিকাঠিটি দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে প্রথমে যান্ত্রিকভাবে হলেও আস্তে আস্তে ক্রমশ সেই নামের ভিতর দিয়ে আমরা আনন্দ পাই। রবি ঠাকুর বলছেন, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন আঁখি, তখনও হে নাথ প্রণমী তোমায়, গাহি বসে তব নাম। যে তোমাকে সংসার মন কেড়ে নিচ্ছে, বিষয় বাসনা আমাদের আকর্ষণ করছে, তবু তোমাকে আমরা ডেকে চলেছি। সহসা কি ডাকি তব নাম, শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমেরও সরস বরসা যদি নেমে আসে মনে। এইভাবে ডাকতে ডাকতে, নিরন্তর চাইতে চাইতে, তা যদি মেকানিক্যালিও হয়, যান্ত্রিকও হয়, একদিন হঠাৎ চোখের সামনে সেই পর্দাটা সরে যায়। যিনি এই সংসার মায়ার পাড়ে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন, তিনি যথার্থ গুরু। আমরা লীলা প্রসঙ্গ যদি পড়ি, সেখানে দেখতে পাবো সাম্ভবী দীক্ষার কথা বলা হয়েছে। সাম্ভবী দীক্ষার অর্থ হচ্ছে গুরুর ভিতরে যে শক্তি, সব গুরুর ভিতরে সেই শক্তি থাকতেও পারে, নাও থাকতে পারে, গুরু সেই মহাশক্তিরই প্রকাশ। যেমন সেই একই বিজুলি শক্তি, ইলেকট্রিক শক্তি, বিভিন্ন পাওয়ারের লাইট জ্বালছে, সেইভাবেই আলোকিত হচ্ছে, ঠিক তেমনি গুরু শক্তি সেই মূল শক্তি থেকেই বিকশিত হচ্ছে। তো সাম্ভবী দীক্ষা কিরকম, গুরুর ভিতরে যখন এতটাই শক্তি সঞ্চারিত হয় যে তিনি সেই শক্তি শিষ্যের ভিতরে দৃষ্টিপাত, হাসি, আশীর্বাদের স্পর্শ ইত্যাদির মধ্যে দিয়ে তার ভিতরে তক্ষুনি একটা ভাবের পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন, তার ভিতরে ঈশ্বর চেতনা জাগিয়ে দিতে পারেন, তার ভিতরে প্রেম, বৈরাগ্য, ভোগ প্রতি বিতৃষ্ণা, এইগুলি জাগিয়ে দিতে পারেন। গুরু গীতায় আমরা শুনছি যে শ্রী গুরুর সন্তুষ্টির জন্য তাকে আসন, শয্যা, বস্ত্র, বাহন, অলঙ্কার আদি প্রদান করা সাধকের পক্ষে অবশ্য কর্তব্য। গুরুর নিকট লজ্জা দূর করে দীর্ঘ দণ্ডের ন্যায় ভূপতিত হয়ে প্রণাম করিয়া নিজেকে গুরুকে নিবেদন করবে। আমার গুরুদেব প্রথম দিন একটি কথা বলেছিলেন, গুরুর কাছে অকপট হতে হয়। আমরা আমাদের অহংকার দ্বারা তাড়িত হয়ে নিজেদেরকে অকপটে নিজের অন্যায়, নিজের লজ্জা, নিজের ভুল ত্রুটি স্বীকার করতে পারি না। কিন্তু গুরুর কাছে যদি আমরা সেটা স্বীকার করতে পারি, কেন পারি না? তাহলে আমরা সমাজের চোখে ছোট হয়ে যাব। সেই কারণে সমাজ আমাদের কতগুলি অনুশাসনে বেঁধে দিয়েছে, কিন্তু মানুষের মন কি সর্বদা সেই অনুশাসন মেনে চলে না। সেই জন্য আমরা নিজেদেরকেই গোপন করি। তাই গুরুর কাছে অকপটে সব কিছু যদি আমরা প্রকাশ করি, গুরু শক্তি ক্রিয়াশীল হয়ে তখন আমাদের কুপথ থেকে সুপথে নিয়ে যায়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन
तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुदेव बोलছেন अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं, তোমার চারপাশে যা তুমি দেখছো সবই সেই গুরু শ্রী রামকৃষ্ণ, সেই এক শ্রী রামকৃষ্ণ। তুমি বুঝলে তো হয়েই গেল, তুমি যদি নাও বোঝো তাহলেও যেন এইটি সত্য। এবার আমরা বুঝছি না, অস্বীকার করার কোনো জায়গা নেই, আমাদের সেই সম জ্ঞান নেই, আমাদের সকলের প্রতি সম ভালোবাসাও নেই। কিন্তু যখনই আমরা এই গুরু বাক্যটি শিরোধার্য করি তখন কি হয়, আমাদের অন্তর থেকে বিভেদ, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, ঈর্ষা, ক্রোধ এইগুলি দূর হয়। তখন আমরা বুঝতে পারি যে তিনি নানাভাবে এই জগতে প্রকাশিত। ঠাকুর বলছেন লুচ্ছারূপী নারায়ণ, ঠাকুর বলছেন হাতিও নারায়ণ, মাহুত নারায়ণ, অর্থাৎ ফলরূপী নারায়ণ, ছলরূপী নারায়ণ, সবার ভিতরেই তারই প্রকাশ। কিন্তু বাস্তবে আমরা সেইটি অনুভব করতে পারি বুদ্ধি যোগ দ্বারা, কিন্তু তাতে স্থিত হতে গেলে তপস্যার দরকার। সেই তপস্যা একমাত্র হয় ব্রহ্মজ্ঞান লাভ হলে। কিন্তু আমাদের সেটি না হলেও আমরা যত এদিকে এগোবো তত আমাদের সত্যভাবের বিকাশ ঘটবে। যেমন ঠাকুর বলছেন যত তুমি সমুদ্রের কাছে যাবে তত শীতল বাতাসে তোমার শরীর জুড়বে। তেমনি আমরা যখন বুঝতে পারবো, অনুভব করতে পারবো যে সবের ভিতরে ছল, চোর, ডাকাত আমার প্রতি যে অন্যায় করছে, আমাকে যে কটু কথা বলছে, প্রত্যেকের ভিতরে সেই একই শ্রী রামকৃষ্ণ শক্তি, সেই শ্রী রামকৃষ্ণই রয়েছেন, তারই ভিন্ন ভিন্ন রূপের প্রকাশ। তখন আমাদের নিজেদেরই মনের রূপান্তর ঘটবে। আবার ঠাকুর বাস্তব শিক্ষা দিচ্ছেন হাতিও নারায়ণ, মাহুত নারায়ণ, তোমাকে মাহুত নারায়ণের কথা শুনতে হবে। ঠাকুর বলছেন সবই জল, গঙ্গার জল জল, নর্দমার জলও জল, কিন্তু সব জল কি দেব সেবায় লাগে? কোনো জলে শৌচ হয়, কোনো জল পান করা যায়, আবার কোনো জল দেব সেবায় লাগে। তেমনি আমাদের এই ব্যবহার, বাহ্যিক ব্যবহারটিও ঠাকুর আমাদের শিখিয়ে দিচ্ছেন। আর সেই বাহ্যিক ব্যবহারের একেবারে প্রকাশ, প্র্যাকটিক্যাল রূপ আমরা দেখছি শ্রী শ্রী মায়ের মধ্যে। মায়ের কথা বলতেই হয়, কারণ মা হচ্ছেন প্রথম গুরু। সৃষ্টির প্রথম অবস্থায় মাই তো গুরু, মাই তো সন্তানকে জগতের আলো দেখায়, খাদ্য দেয়। তাই বলা হয় মাতৃ মধ্যে স্থিত গুরু, গুরুর মধ্যে স্থিত মাতা। মা কি করে? মা তার সন্তানকে স্বাবলম্বী করে দেয় পার্থিব পথে চলবার জন্য। তেমনি গুরু আমাদের স্বরূপকে চেনবার জন্য স্বাবলম্বী করে দেন। মা যেমন কখনো খাইয়ে দেয়, কখনো নিজে খেতে দেয়, নিজেকে খাওয়া শিখতে হয় সন্তানের, তেমনি গুরুও আমাদের কখনো হাত ধরে, কখনো কোলে করে পথ অতিক্রম করিয়ে দেয়, বাধা পার করে দেয়, তারপর আবার নিজেকে চলবার মতন বলিষ্ঠ করে দেয়। আমাদের গুরুদেবের এই কথাটি ভাগবতে আছে। গুরুদেব বলতেন, কারণ গুরু মুখে শোনা তার একটা আলাদা শক্তি। গুরুদেব বলতেন যে গুরু কতভাবে আগলে রাখে, তোদের কি করা হচ্ছে দেখ। আজকে যদি ভাত খেতে হতো কত কষ্ট করতে হতো বল দেখি। হয় ধান চাষ করতে হতো, নয় বাজার থেকে চাল কিনতে হতো, টাকা রোজগার করে চাল কিনে আগুনের জোগাড় করে জল ফুটিয়ে সব ব্যবস্থা করে ভাত চড়াতে হতো। সেই ভাত ফুটতে সময় লাগতো, তারপর খেতে পেতিস। আর গুরু কি করছে? ভাত রান্না করে তোদের সামনে পাতে ঢেলে দিয়েছে। ঠাকুর বলছেন, এবার গুরুদেব বলতেন এবার স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ গুরু রূপে এসেছেন, তাই তো এত সুযোগ। ভাত রান্না করে পাতে ঢেলে দেওয়া হয়েছে, খেতে বসলেই হলো। কিন্তু আমাদের খেতে বসার দিকে মন নেই, আমরা চারিদিকে ছুটে ছুটে বেরিয়ে বেড়াচ্ছি, দেখছি কোথায় কি হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে গুরু জোর করে ধরে এনে গড়াসে গড়াসে খাইয়ে দিচ্ছে। এইভাবে আমাদের পুষ্টি অর্জন হচ্ছে।
গুরুর সঙ্গে এমনই সম্পর্ক। আমাদের ঠাকুরের প্রসঙ্গে আরেকটি কথাও মনে পড়ে যায়। গুরুদেব বলতেন যে ঠাকুর আমাদের পরম বন্ধু। আমরা যদি পার্থিব সম্পর্কগুলোর কথা ভাবি তাহলে বুঝতে পারবো যে সম্পর্ক স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, যাই হোক না কেন, সেই সম্পর্কে যখন বন্ধুত্বটা প্রকাশিত হয় সেই সম্পর্কটা ভারী সুন্দর হয়, উত্তীর্ণ হয়ে যায়। সেখানে কোনো বাধা থাকে না। বন্ধুর কাছে আমাদের ছোট বড় ভেদ নেই। বন্ধুর কাছে আমরা ভুল করি, অন্যায় করি, যাই করি না কেন মন খুলে বলতে পারি। কেন? জানি বন্ধু আমাদের সহায় হবে, বন্ধু আমাকে আঘাত করবে না। সেই জন্য ঠাকুর আমাদের বন্ধুরূপে এসেছেন, বন্ধুরূপে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর গুরুরূপে আমাদের শিক্ষা দিচ্ছেন, প্রাপ্তি ঘটাচ্ছেন। শিবনাথ শাস্ত্রীকে ঠাকুর ডেকেছেন। শিবনাথ শাস্ত্রী তখন ব্রাহ্ম সমাজের একজন প্রধান ব্যক্তি। তার সময় হয় না, তিনি আর এসে উঠতে পারেন না। ঠাকুর নিজেই গেলেন। ঠাকুর গেছেন, গিয়ে শিবনাথ শাস্ত্রীর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ গো, তা তোমাকে যেতে বলেছিল, যাওনি কেন? শিবনাথ শাস্ত্রী বলছেন, আমাকে এই সব নানা কাজ, তা যাওয়া হয়ে ওঠেনি। ঠাকুর উত্তেজিত হয়ে বলছেন, রাগশালা, দুঃশালা, ওই তোমার কিসের কাজ? চুলোয় যাক। যে কাজের জন্য বন্ধুর সঙ্গে দেখা করবার সময় হয় না, চুলোয় যাক সে কাজ। অর্থাৎ ঠাকুর আমাদের পরম বন্ধু, তাকে দেখার জন্য সব কাজ চুলোয় যেতে যাক। আসলে কি, সংসারীরা অনেক বৃথা কাজকে কাজ মনে করে। সেটা আবার কর্মযোগের প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ। আজকে আর সে প্রসঙ্গে আমরা আসবো না। ঠাকুর আমাদের এটি বলছেন যে সব কাজ ফেলে দিয়ে, সব কিছু ফেলে দিয়ে, সব কিছু ত্যাগ করে শুধু আমাকে স্মরণ করো। গীতাতেও শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন যে সব কিছু, সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে স্মরণ করো, তাহলেই আমি তোমাকে উদ্ধার করব। আবার সে কিরকম ভাবে উদ্ধার করবে? ঠাকুর বলছেন, শিবনাথ শাস্ত্রীকেই বলছেন, গুরু হচ্ছে ওই রকম। কিরকম? ওই যে ঠাকুর বলছেন, দেখেছো ওই যে ডিঙিগুলো যাচ্ছে, ওগুলি চন্দননগরে পৌঁছতে কতক্ষণ লাগবে? ফরাসডাঙ্গা, তখন ফরাসডাঙ্গা বলা হতো, ফরাসিদের উপনিবেশ বলে। তা বলছেন তাই বেলা গড়িয়ে যাবে। আর ওই স্টিমারটি বলে সে আর কতক্ষণ, এই 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। আর ঠাকুর বলছেন, যদি জেলে ডিঙিগুলিকে ওই স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলেও জেলে ডিঙিগুলি একই সঙ্গে পৌঁছে যাবে। শিবনাথ শাস্ত্রী বলছেন, গুরু হচ্ছেন সেই রকম। আবার সেরকম গুরু হচ্ছে বাহাদুরি কাঠ, সে সমস্ত কিছু পার করতে পারে। এইভাবে ঠাকুর নিজেকে একটু একটু করে প্রকাশ করছেন, তার গুরু সত্তা। কিন্তু এই যে সেলফ প্রোক্লেম গুরু, তারা নিজেদেরকে অহংকারের উপর ভেসে উঠে নিজের গুরুত্ব প্রকাশ করে বলে ভরাডুবি ঘটে। সে কথা আমরা আগেই শুনেছি। গুরু শক্তি কিরকম? চৈতন্য শাশ্বতঃ শান্ত বোমাতীত নিরঞ্জনঃ বিন্দুনাদ কলাতীত তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি চৈতন্য স্বরূপ, শাশ্বত, নিত্য, অব্যয়, শান্ত, সর্বসূক্ষ্ম পদার্থ, যে আকাশ তা থেকেও সূক্ষ্মতর, যাতে কোনো অঞ্জন অর্থাৎ সত্য রজ তম রূপ কলুষতা নাই, যিনি বিন্দু, নাদ ও কলার অতীত, বিন্দু কুণ্ডলিনী, সৃষ্টি উন্মুখ কারণ অবস্থা পড়ার শক্তিকে বিন্দু বলা হয়। আমরা জানি জ্যামিতিতে বিন্দুর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এই সাকার রূপের প্রসঙ্গে ঠাকুর বলতেন, আমরা কাগজে যেমন একটা ফুটকি দিয়ে বলি এইটি বিন্দু, সাকার রূপও হচ্ছে তেমনি। কলা,
নাদ, নাদ হচ্ছে আদি শব্দ প্রণব, আর কলা হচ্ছে শক্তি ও সদাশিব প্রভৃতি তত্ত্বের অধিষ্ঠানভূত সূক্ষ্ম জগৎ। সেই সবের অতীত শ্রী গুরুকে বারবার প্রণাম করি। আমাদের দেবী মা একটি দর্শন কথা এখানে বললে আরো ভালো বোঝা যাবে। দেবী মার সূক্ষ্ম দর্শন হচ্ছে, তিনি দেখছেন ঠাকুর বিরাট, তার দেহ জ্যোতির্ময় রূপ, তার ডান হস্ত উত্তোলিত, ডান হস্ত বরাভয় রূপ দেখাচ্ছে, এবং সেই বরাভয় ডান হস্ত থেকে জ্যোতি বিনির্গত হয়ে সামনে রাখা জলপাত্রে পতিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেবীমা তার পথপ্রদর্শককে জিজ্ঞাসা করছেন যে এরকম হচ্ছে কেন। পথপ্রদর্শক বলছেন যে এই যে জ্যোতি অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে কৃপা, সেই কৃপা ধারণের শক্তি জগতে তৈরি হয়নি, তাই সেই কৃপা বিচ্ছুরিত হয়ে রিফ্লেক্টেড হয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। সেই রিফ্লেক্টেড শক্তি হচ্ছে আমরা গুরুর মধ্যে দেখতে পাচ্ছি। এবারে আমরা শেষ প্রসঙ্গে চলে আসি। আমাদের গুরুদেব যে কথা বলছেন সেই কথা একটু স্মরণ করি। গুরুদেব বলছেন, অনেক তো বাইরের পুষ্প পত্রে পুজো করলে, এবার মনকে অন্তর্মুখী করো। অনেক তো বাইরের পুষ্প পত্রে পুজো করলে, এবার মনকে অন্তর্মুখী করো। মনকে সম্পূর্ণ সমর্পণেই তো বৈরাগী হবে। সেই মনেই ধীরে ধীরে ফুটবে পদ্ম ফুল। মনের ঊর্ধ্ব গতিতে ধাপে ধাপে এগিয়ে চলেছে সেই সহস্রারের দিকে। জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতি খেলছে। পূর্ণ প্রস্ফুটিত হয়ে অর্ঘ্যের মতো নিজেকে সেখানে বসিয়ে নিবেদন করে দাও নিজের সমস্ত সত্তাকে। এ পদ্ম ফোটে কিন্তু জপে, নামে, কীর্তনে, ধীরে ধীরে আকাশে বাতাসে নামের খেলা, নামের আনাগোনা বায়ুর প্রবাহে, বায়ুর সুগন্ধে। বলছেন গুরুদেব বলছেন, ঠাকুর হলেন পরম বন্ধু আবার পরম গুরু। এই দুটো রূপই তার মধ্যে মিশে গেছে। তিনি বন্ধু রূপে পথ দেখিয়ে নিয়ে চলেছেন, আবার গুরু হয়ে প্রাপ্তি ঘটাচ্ছেন। কিরকম? তুমি যে স্তরে আছো তার চেয়েও উঁচুতে তুলে দিচ্ছেন তোমাকে। তোমার চিন্তার কিছু নেই। ঈশ্বর কর্মে, ধর্মক্ষেত্রে যেখানে দেখবে বন্ধুতে বন্ধুতে সম্ভাষণ, সেখানেও তার গুরু শক্তি উপস্থিত। মাতা পিতা সন্তান সকল সম্পর্কের মধ্যেই গুরু শক্তি বিরাজমান। হতাশাকে বাদ দাও, যতটা উঠবে হতাশা ততটাই নামিয়ে দেবে। ভবিষ্যতের চিন্তা করো না। ভবিষ্যতের চিন্তায় এলেই তোমার মধ্যে আসবে স্বার্থপরতা। ঠাকুরের কাছে তোমার জীবনকে অধ্যায় অধ্যায় করে ভাগ করে দাও। ঐকান্তিকতা, যোগ শক্তি, দৃঢ় বিশ্বাস, প্রতিটি ভাগে তাকে বসাও। আমরা ভবিষ্যতের চিন্তা ছাড়তে পারি না। আমাদের গুরুদেব বলতেন, কেন আমরা যথার্থ শরণাগত হয়েছি বলতে পারি না? আমরা অতীতকে দিয়ে দিতে পারি। অতীতে হয়তো আমরা কোনো অন্যায় করেছি, আমরা অকপটে স্বীকার করে নিতে পারি, বর্তমানকেও দিতে পারি, কিন্তু ভবিষ্যতের চিন্তায় আমরা সদা
সন্ত্রস্ত। সেই ভবিষ্যৎকে ঠাকুর বলছেন, বারবার বলছেন। আমরা আসলে অধিক কথা বলি, তাই আমাদের কথার কোনো গুরুত্ব নেই। ঠাকুরের কথার গুরুত্ব তাই আমরা বুঝি না। ঠাকুর বলছেন, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? সেই ভারটা আমরা দিতে পারি না। আমরা বলি, তুমি আমার এরম করে দাও, আমার ছেলেকে এমন একটা লাইন ধরিয়ে দাও যাতে সে আমেরিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু তারপর সে যে কোন অন্ধকারে তলিয়ে যেতে পারে, তখন আমরাই হাহাকার করে উঠব। আমরা ভালো লোকের উপর পুরো ভারটা দিতে পারলাম না, আমাদের মনের ইচ্ছাটা তার উপর চাপিয়ে দিলাম। ভক্তদের জন্য ঠাকুর ধরেন মধুর মূর্তি। সে দর্শনে আর কিছু চাওয়ার থাকে না। চাওয়াটা যেন ভার বোধ হয়, মনে হয় তুমি যা ভালো বোঝো তাই করো। ঠাকুর তো জগৎ গুরু, তাই তিনি শিক্ষা দেন সর্বত্র সর্বদা সবাইকে। জানবে দক্ষিণেশ্বরে তিনি যা বলে গেছেন, জীবন্ত প্রাণনিহিত এই আবরণটাই মঙ্গল জ্যোতি। তুমি এক হাতে ধরবে, তিনি শত হস্তে ধরবেন। এবার ঈশ্বর নিজে নিজে এগিয়ে এসেছেন। কোনো যুগে এ জিনিস হয়নি। সাংসারিক জীবনে সমস্ত কাজকর্মের মধ্যে থেকেও যাদের ঈশ্বরমুখী মন, তাদের ঈশ্বরীয় জিনিস পাইয়ে দেবার জন্যই তিনি বিশেষ ক্ষণে বিশেষ রূপ ধরেন। এখন প্রশ্ন হলো, ঈশ্বরীয় জিনিসটা কি? সেটা হচ্ছে অন্তরের আনন্দ। তার জন্য বাইরের কিছু লাগে না। এতদিন বেড়াতে গিয়ে আনন্দ খুঁজতে হতো, এতদিন বাইরের কোনো জিনিস দেখে আনন্দ খুঁজতে হতো। এরপর সেই ঈশ্বরীয় জিনিস লাভ হলে তখন আমরা উপলব্ধি করব, আমার আনন্দের খনিটি আমার অন্তরেই আছে। গুরুদেব গাইতেন, প্রেম ভরে মন রে গাহো রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম, শ্রী রামকৃষ্ণ নাম। গুরুদেব বলতেন, সদ্গুরু আনন্দ ঘন শুদ্ধ জ্ঞান মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূর্ণ রূপ। ঠাকুর তাই বারবার বলছেন, গুরুতে মনুষ্য বুদ্ধি করতে নেই। শিব রুষ্ট হলে গুরু রক্ষা করেন, কিন্তু গুরু রুষ্ট হলে আর গতি নেই। শ্রী গুরুদেব গাইতেন, গুরু নামের ভেলা ভাসিয়েছি ধরায়, কে যাবি তোরা আয় রে আয়। এই গুরু নামই হচ্ছে একমাত্র সম্বল। গুরুদেব বলতেন, মহাশক্তিকে মুখে নয় অন্তরে আহ্বান করতে হবে। বিশ্বাস বিশ্বাস যত প্রগাঢ় হবে, তুমি যদি বিশ্বাসের একটা দরজা খুলতে পারো, 7টা দরজা খুলে যাবে। দরজা যখন খুলবে তখন কর্মক্ষেত্র সাড়া পাবে। ঈশ্বর পথ জ্বলন্ত পথ, তুমি নিজে না চিনলেও পথই তোমাকে চিনিয়ে নিয়ে যাবে। কোথায় খানা কোথায় ডোবা দেখিয়ে নিয়ে যাবে। এই যে এত কথা সকলে শুনছে, সে তো কানে শোনা, সে তো ঢোকে বেরোয়। অন্তরের ভেতর যে সত্তা, তাকে শোনাতে হবে। মনের ভাবই সব প্রতিষ্ঠার মূলে, তার উপর সম্পূর্ণ গড়বার ভার দিতে হবে। এ যেন একতাল সন্দেশকে ছাঁচে ফেলা। এ যুগে বিশ্বাসটি রাখতে হবে, একজন আরেকজনকে বলবে, এভাবেই ছড়াবে। আমাদের গুরুদেব বলতেন, অন্তরকে রামকৃষ্ণ নামের মধুতে পরিপূর্ণ করো, শ্রী রামকৃষ্ণ নামের মৌচাক করো, সেই মধু নিজেও আস্বাদন করো, অপরকেও বিলো, তবেই তো লীলা পরিপূর্ণতা লাভ করবে। গুরুদেব গাইতেন, প্রেমের মণি নয়ন মণি রামকৃষ্ণ বল রে, ওই নাম নিলে পরে দুঃখ জ্বালা রবে না রে। কি নাম? প্রাণীর প্রাণ মনের হরি রামকৃষ্ণ হরি। জীবন তরি যাবে ভাসি রামকৃষ্ণ বাইবে, নামের গুণে চলবে তরি ভয় নাই নাই রে। বিশ্বাসের পাল তুলে চলে যাবি, কোথায় যাবি? ভবপারে। সমর্পণের বাড়ি আছে, ভেসে যাবি যাবি রে। যার প্রেমাস্ত্র ঝরে রামকৃষ্ণ নামে, হৃদয় দুয়ার খুলে তিনি দেন অতি তরা করি। প্রেমের হরি রামকৃষ্ণ, রামকৃষ্ণ বল রে,
মনের মনে রামকৃষ্ণ রামকৃষ্ণ বল রে। আজকে এই অবধি শুনলাম, কারণ এই কথার তো কোনো শেষ নেই, এই কথা অনন্তকাল চলতে থাকুক, আর আমরাও যেন সেই অনন্ত পথের পথিক হতে পারি, তারই নাম করতে করতে, তারই পিছন পিছন শ্রী রামকৃষ্ণ নাম গাইতে গাইতে, রামকৃষ্ণ বলো নেচে নেচে চলো। এইটি আমাদের একমাত্র প্রার্থনা। আজকে দেবেন দাদার কাছে আমরা এসে, ঠাকুরের কাছে, মায়ের কাছে বসে, স্বামীজির কাছে বসে যে এই অপূর্ব কথা সবাই ভক্ত বন্ধুরা একসঙ্গে শুনলাম, এও তো তার কৃপা। তার কৃপা না হলে কখনোই সম্ভব হয় না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।